হ্যালো এভরিওয়ান, আমি লক্ষ্মী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের জন্য আজকে রবিবারে একটা স্পেশাল রেসিপি নিয়ে আজকে চলে আসলাম। রবিবার দিন তো চিকেন মাটন অনেক রকম রান্না করেই তোমরা খাচ্ছ, কিন্তু আজকে একটু অন্য রকম রান্না নিয়ে চলে আসলাম। সেটা হলো ফুলকপি দিয়ে চিংড়ি মাছ। তোমরা তো অনেকেই খেয়েছো হচ্ছে এঁচোড় চিংড়ি, পটল চিংড়ি, নানান রকমের রান্না খেয়েছো, চিংড়ির মালাইকারি। কিন্তু আজকে আমি করব হচ্ছে ফুলকপি দিয়ে চিংড়ি। রেসিপিটা না দেখলে কিন্তু মিস করবে বন্ধুরা। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি সকলেরই ভালো লাগবে। তাহলে চলো যাই বন্ধুরা। দেখো, বাজার থেকে তো মাছ একদম কেটে নিয়ে চলে এসছে, আমাকে আর কাটতে বাছতে হয়নি, তার জন্য আমি একবারে ধুয়ে নিচ্ছি। আর দেখো, ফুলকপি তো তোমাদের দেখালাম কতটাই টাটকা, একদম জমির ভাঙা ফুলকপিটা। আর ফুলকপিটা আমি কেটে বেছে ধুয়ে আমি কিন্তু প্রথমে একটু জলে ভাপ দিয়ে জলটা ফেলে নিলাম। তারপরে দেখো, এই যে যে মাছগুলো দেখছো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর কিন্তু আমি নুন আর হলুদ মেখে নিয়ে একদম তেলের মধ্যে দিয়ে দিলাম, ভাজতে শুরু করে দিলাম। এদিকে মাছ ভাজতে ভাজতে আমি একটা মশলা রেডি করে নেব। সেটা আমি 4-5টা দিলাম কাঁচা লঙ্কা, তোমরা তোমাদের মতো ঝাল অনুযায়ী দেবে। কয়েকটা রসুনের কোয়া, একটা পেঁয়াজ কুচি, আর জিরে ধনে আমার গুঁড়ো করা ছিল সেটাই আমি এখানে অ্যাড করে দিয়েছি। কাঁচা জিরে ধরে অবশ্য ভাজা নয়। আর 1 চামচ দিয়েছি সাদা তিল। মশলাটা আমি পেস্ট করে নিচ্ছি। এদিকে মাছটা ভাজা আমার হয়ে গেছে, এবার মাছ ভাজা আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি কিন্তু ফুলকপিটা কিন্তু ভেজে নেব। এতে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে ফুলকপিতে, মাছ ভাজার তেলে যদি ভাজা হয়। খুব সুন্দর করে আমি লাল করে কিন্তু ফুলকপিটাও ভেজে নিয়েছি। অবশ্য আরোটা তেল দিতে হচ্ছে, যেহেতু জানো তোমরা সবাই ফুলকপি ভাজতে গেলে অনেকটাই তেল লাগে। লাল করে ভেজে তুলে নিলাম ফুলকপিটা। এবার ওই কড়াইয়ের তেলের মধ্যে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি। এবার দেখো, আলুগুলো কিন্তু আমি লম্বা লম্বা করে কেটেছি। এই রান্নাতে কিন্তু আমি আলু অ্যাড করবো। আর এই আলুটা দেখছো যে এটা কিন্তু একটা অন্য রকমই, এটাও কিন্তু একটা আলু, কিন্তু এই আলুটা একটু অন্য রকমের আলু। এই আলুটা কিন্তু মাটির নিচে হয় না, গাছেই হয় ওপরে। তোমাদের অন্য কোনো ভিডিওতে দেখাবো এটা কোথায় হয়। আর এটা কিন্তু আমি আমার বাপের বাড়ি থেকে এই আলুটা নিয়ে এসেছি, অনেকগুলোই এনেছি। আমি এখানে একটাই রান্নাতে অ্যাড করছি। তারপরে আলুটা দিয়ে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে ভাজা করে নিয়েছিলাম আলুটার সাথে। আর যে মশলাটা আমি এখানে পেস্ট করে নিয়েছি সেটা পুরোটাই অ্যাড করে দিলাম। তারপর এখানে পরিমাণ মতো লবণ, হলুদ আর 1 চামচ দিয়েছি হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো। তারপরে দেখো, এখানে কিন্তু ভালো করে নেড়েচেড়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ হলুদটাও দিলাম। তারপরে নেড়েচেড়ে ভালো করে কিন্তু অনেকক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা মশলার গন্ধটা না আসে। তারপরে দেখো, যে চিংড়ি মাছ ফুলকপি আমি ভেজে তুলে রেখেছিলাম সেটাও কিন্তু কষানোর যখন লাস্টের দিক হয়ে গেছিলো তখন দিয়ে ভালো করে নেড়েচেড়ে গরম জল এড করে ঢাকনাতে করে দিয়েছিলাম। ঢাকনা দিয়েছিলাম, কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে দিয়েছি, কারণ ফুলকপি আলু সমস্ত কিছুই খুব সুন্দর সিদ্ধ হয়ে দারুণ একটি সেন্ট বেরোচ্ছিলো। একদম কি বলবো, অসাধারণ হয়েছিল কিন্তু রান্নাটা। তারপরে দেখো, আমার রেডি হয়ে গেছে রান্নাটা, আমি নামিয়ে নিয়েছি। তোমরাই বলবে যে কমেন্টে কেমন হলো আজকের রেসিপিটা চিংড়ি ফুলকপির। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করে দেখো। রবিবার কেন, তোমরা যে কোনো দিনে এটা নিয়ে আমিষের দিনে ট্রাই করে দেখতে পারো। অসাধারণ দুর্দান্ত হয়েছিল। আর এরকম বড় চিংড়ি ছোট চিংড়ি কোনো ব্যাপার না, একটা চিংড়ি হলেই হলো। চিংড়ি দিয়ে যে কোনো ফুলকপির রেসিপি একদিন করে দেখো, অসাধারণ দুর্দান্ত হয়েছিল খেতে। আর আমি তো ভাত দিয়ে অবশ্যই খেয়ে দেখবো কতটা সুন্দর হয়েছে। তাহলে তোমরা যারা ফেসবুক থেকে চ্যানেলটিকে দেখছো বন্ধুরা, অবশ্যই কিন্তু ফলো করে রেখো এরকম সুন্দর সুন্দর রান্না দেখার জন্য। আর যারা ইউটিউব থেকে চ্যানেলটিকে দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আজকের মতো টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে কালকে অন্য কোনো ভিডিওর সঙ্গে।